S3 একাডেমির আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ 3.3-এর আমরা কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যার প্রথম পর্বের ভিডিও হচ্ছে এটি। তো আমরা প্রথমেই একটু দেখি যে আমাদের 1 নম্বর ম্যাথটি কী আছে এই চ্যাপ্টারে। একদমই সহজ ম্যাথ, কিন্তু উৎপাদক বিশ্লেষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের অংশের মধ্যে হচ্ছে ক নং প্রশ্নে বা খ নং প্রশ্নে প্রায়ই দেখা যায়, ঠিক আছে, বিশেষ করে ক নং প্রশ্নের মধ্যে, ঠিক আছে। ওকে, সো প্রথম প্রশ্নের মধ্যে একটু দেখি আমাদের কি আছে, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। একটু খেয়াল করি, আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই দুইটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা যদি কমন নেই প্রথমেই, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই কী থাকবে, প্রথমে থাকবে হচ্ছে এ বি, মাঝখানে আছে মাইনাস, তারপরে থাকবে হচ্ছে বিসি, ঠিক আছে। সো এখানে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই আমরা কমন তো নেওয়াই আছে, আর এইবার এখান থেকে হচ্ছে আবার কি কমন যায়, বি কমন যায়। আমরা এই দুইটা কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি। তাহলে বি যদি কমন নিয়ে ফেলি তাহলে বাকি থাকবে হচ্ছে এ মাইনাস সি। তাহলে বিটাকে আমরা সামনে নিয়ে যাব, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এ মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের মধ্যে আছে কি যে 9x² প্লাস 24x প্লাস হচ্ছে 16। সো আমরা এর পরের অংশ থেকে হচ্ছে করি। তাহলে এখানে যে 9x² আছে, এই 9x²কে আমরা কি লিখতে পারি, 3x² লিখতে পারি, ঠিক আছে, 3x² লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস, এখন খেয়াল করি আমরা এটাকে হচ্ছে সূত্রে ফেলবো, মানে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b² এই ফরম্যাটে ফেলবো। তা আমরা প্রথমে হচ্ছে 3x² অর্থাৎ 9x² পেয়ে গেছি, মানে a কে পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী আমাদের 2a লিখতে হবে। তাহলে 2 ইন্টু এ কে, এ হচ্ছে এখানে 3x, তাহলে 3x বসাইলাম। একটু মনোযোগ দেই, এখানে 2 ইন্টু 3x লিখলাম। তাহলে এখন দেখো যে আমরা 2 ইন্টু 3x যদি গুণ করি, 2 ইন্টু 3xকে যদি আমরা গুণ করি, আমরা কত পাচ্ছি, 3 দুগুণে 6 পাচ্ছি। কিন্তু আমাদের মাঝখানে কি আছে, 24x আছে। সো আমরা লিখছি কিন্তু 6x। তাহলে 24x বানাইতে গেলে, মানে এখানে তো 6x আছে, 6x এর সাথে কত গুণ করলে আমরা 24 পাই, অবশ্যই 4। হ্যাঁ, তার মানে আমাদের এখানে বি হিসেবে আমরা 4কে আনলাম। তাহলে এই যে দেখো 3 দুগুণে 6, 4 6 24, মাঝখানের পদটা কিন্তু আমাদের মিলল, মাঝখানের অংশটাকে আমরা মিলাইলাম সূত্রের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এখন বি হলো কি 4, তাহলে বি²। এখন বিকে যে স্কোয়ার করলাম, এই বিকে স্কোয়ার করার পরে দেখতে হবে যে আমাদের এইটা মিলতেছে কিনা। দেখলাম যে মিলতেছে, তার মানে পুরাটা পূর্ণাঙ্গভাবে মিলল। তাহলে এখানে এটা কার সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এই যে আমরা সাজালাম কার প্রেক্ষিতে, প্রথমে হচ্ছে আমাদের 9x² ছিল, একে আমরা 3x² লিখেছি, দেন তারপরে হচ্ছে 2ab এই অনুযায়ী মাঝখানের পদটিকে সাজাইছি। সাজাইলেই আমরা কাকে পাবো, বিকে পাবো, আর তাকে স্কোয়ার করলে আমরা তৃতীয় পদটা পেয়ে যাব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এখানকার টেকনিক। দেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরটাও সেম একই রকমের কাজ। এখানে a⁴ আছে, আবার দেখো যে এখানে a² আছে। সো a⁴কে আমরা লিখতে পারি হচ্ছে a² হোল স্কোয়ার। তাই 2 দুগুণে কত আসে, 4 আসে। তাহলে এখন আমরা এই হিসেবে কাউন্ট করতেছি কাকে, a²কে। তাহলে আমাদের যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্র দিতে হবে, a² প্লাস 2a মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। তাহলে মাঝখানে আমাদের 2 আসবে, মানে মাঝখানে মাইনাস, তারপরে হচ্ছে কি আসবে, 2 আসবে। আর এই হিসেবে a²কে নিয়েছিলাম, তাহলে হচ্ছে a² আসলো, ঠিক আছে। এখন আমাদের তো এখানে 27 আছে, কিন্তু একটা সমস্যার বিষয় হচ্ছে যে এই 2a²কে কোনোভাবে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 27 আসবে না। কেন? কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে, জোড় হোক বা বিজোড় হোক, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমরা জোড় সংখ্যা পাই, ঠিক আছে। জোড় হোক বা বিজোড় হোক, যে কোনো সংখ্যাকে মনে রাখবা 2 দিয়ে গুণ করলে আমরা জোড় সংখ্যা পাই, কিন্তু এখানে মাঝখানে আছে হচ্ছে বিজোড় সংখ্যা। তো যেহেতু বিজোড় আছে, তাহলে তো আমরা মিলাতে পারতেছি না। তো এখন আমরা তৃতীয় পদের শরণাপন্ন হব। তৃতীয় পদ কি, এখানে তৃতীয় পদ হচ্ছে 1। তো 1কে স্কোয়ার করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। তার মানে আমরা বিকে 1 হিসেবে ইন্ডিকেট করলাম। তাহলে আমরা এখান থেকে -2a² পাইছি, ঠিক আছে। প্লাস কি হবে, b² হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমাদের তো এখানে 27 আছে, কিন্তু আমরা লিখছি কত, 2a। তাহলে কম লিখছি, কত কম লিখছি, 25a² কম লিখছি, সেটা পেছন দিকে আমরা লিখলাম, ঠিক আছে। এইভাবে আমাদেরকে সাজাইতে হবে। কি করছি, প্রথমে আমাদের সূত্রে 2a মিলানোর চেষ্টা করছি। 2a মিলানোর পরে দেখলাম যে আমাদের 2 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 27 আসে না। করা যায়, কিন্তু ভগ্নাংশ চলে আসে, তো ওই ভগ্নাংশের ঝামেলা যাব না, ঠিক আছে। আমাদের
নর্মালি ভাবে মিলে না, যার কারণে আমরা বি এর কাছে গেলাম, মানে তৃতীয় পদে শরণাপন্ন হইলাম, দেখলাম যে এখানে ওয়ান আছে, তো ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ান জানি, তো যার কারণে আমরা বি হিসেবে ওয়ানে লিখে দিলাম। তো এখন দেখলাম যে এখানে 2a² আসলো, কিন্তু আমাদের প্রশ্নে আছে হচ্ছে 27, যার কারণে 25টা একটা বাড়তি লিখলাম। দেন এখন দেখো এখান থেকে দূর পর্যন্ত আমাদের কিন্তু সূত্র মিলে। এখানে কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আর তারপরে মাঝখানে এটা থাকলো মাইনাস, আর এখানে 25a² আমরা লিখতে পারি হচ্ছে 5a হোল স্কোয়ার, লিখতে পারি না? তাহলে এখন দেখো এখানে a² মাইনাস b² সূত্র করা যায়, a² মাইনাস b² সূত্র করা যায়, তাই না? তাহলে a² মাইনাস b² যদি সূত্র করি, তাহলে আমাদের কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তারপর হচ্ছে আমরা এখানে এটাকে সাজাবো, মানে যোগ বিয়োগটা ঠিক করব। তো -1 প্লাস 5a ইন্টু a² -1 মাইনাস 5a। তো এবার আমরা একটু অর্ডার সাজাই, মানে ক্রমে সাজাই। প্রথমে a² যেহেতু লিখেছি, তারপরে হচ্ছে a, এরপরে হচ্ছে সংখ্যা। এটাকেও সেম, প্রথমে হচ্ছে a² লিখলাম, দেন a লিখলাম, এরপর হচ্ছে সংখ্যা লিখলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একই রকমভাবে এই ম্যাথটাও সেম। এখানে x² আছে, তো আমরা এটাকে কী লিখতে পারি? x² হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন আমাদের এই হিসেবে x² নিচ্ছি, তাহলে সূত্র মিলাতে হবে 2ab, তাহলে 2 লিখলাম, a লিখলাম। এখন আমাদের এখানে কি আছে? দেখো আমাদের এখানে কিন্তু 6 আছে। এখন একটা জিনিস খেয়াল করি, বিষয় খেয়াল করি, যে এখানে চাইলে কিন্তু আমরা 3y² গুণ করে এইটার সাথে আমরা 6x² মিলাইতে পারি, কিন্তু আবার 3y² স্কোয়ার করলে কিন্তু আমাদের এটা আসে না, তখন কিন্তু আমরা একটু ঝামেলায় পড়বো। তো যার কারণে একটা কাজ করতে হবে, যেহেতু এখানে y⁴ আছে, এই তৃতীয় পদেরই সাহায্য নিব। তৃতীয় পদ বলতে আমাদের বি এর সাহায্য নিব, বি হিসাবে আমরা y² ধরতেছি। তাহলে y² তার হোল স্কোয়ার, তাহলে দেখো তো y⁴ মিলে, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² মিলাইলাম। কিন্তু এখন আমি মাঝখানে লিখছি -2, বাট এখানে আছে -6, তাহলে কত ঘাটতি আছে? -4, তাহলে -4x² y² আমরা নিয়ে আসলাম। তাহলে এখন কি হবে? এখান থেকে দূর পর্যন্ত কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এখানে 4x² y² আমরা লিখতে পারি 2xy হোল স্কোয়ার, পারি না? এখন এখানে a² মাইনাস b² সূত্র করব, তাহলে সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটু ডিরেক্ট করলাম, মাইনাস বি। দেন এবার একটু সাজাই লিখবো। সাজাবো বলতে প্রথমে এক্স, তারপরে xy যুক্ত পদ, এরপরে হচ্ছে আমাদের শুধু y²। এবার একই রকমভাবে x² মাইনাস 2xy মাইনাস হচ্ছে y², এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আসি 5 নম্বর ম্যাথ। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা পরীক্ষায় আসেই। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে আমরা কি করব? এখানে a² b² ইন্টু x² মাইনাস y² দেখে গুণ করব। গুণ বলতে প্রথমে a² দিয়ে x² এবং y²কে গুণ, তাহলে a²কে x² দিয়ে গুণ করলে a² x², আবার a² এর সাথে y² গুণ করব, তাহলে মাইনাস a² y²। একই রকমভাবে b দিয়ে গুণ করব, তাহলে মাইনাস b² x², তারপর হচ্ছে b এর সাথে আবার y কে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b² y²। আর এখানে যে 4ab xy আছে, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতেছি, 2ab xy প্লাস 2ab xy। ঠিক আছে, আমরা তো এখানে কোনো কিছু পরিবর্তন করি নাই, তাই না? জাস্ট যেভাবে আছে সেভাবে লিখছি। তো দুইটা ভাগে ভাগ করার কারণ আছে, আমরা এখানে সূত্র করব। তো এখানে আছে হচ্ছে a² x², ঠিক আছে, এখানে আছে a² x², তো আমরা এখানে a² x² নিলাম, আর একটা 2ab xy-কে মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখো এখানে আছে ax, আর আমাদের এখানে ab xy আছে। সো আমরা যেহেতু ax নিচ্ছি, তাহলে বাকি থাকবে হচ্ছে by। তাহলে by যুক্ত পদ কোথায় আছে? এই যে এখানে। তাহলে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, b² y²। তাহলে এটা একটা পেয়ার হয়েছে, একটা কম্বিনেশন হয়েছে, মানে আমরা এখান থেকে সূত্র করতে পারবো। দেন তারপর হচ্ছে এটাকে নিয়ে আসবো মাইনাস a² y², আর একটা যে 2ab xy আছে, আর একটা 2ab xy-কে নিয়ে আসলাম, আর বাকি থাকবে হচ্ছে মাইনাস b² x², এটাকে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, দেন এবার এটাকে আমরা কি লিখতে পারি? a² x²-কে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস কি
বি স্কোয়ার, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে আবার এখানের মধ্যে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিয়ে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে। দেন তারপরে এখানে পুরোটা সূত্র হবে, কি সূত্র হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলাম, মাঝখানে মাইনাস, এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি সূত্র করি কী হবে, এখান থেকে পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস হচ্ছে বি, ঠিক আছে। সো এবার জাস্ট আমরা যোগ বিয়োগ মানে ব্র্যাকেট ভাঙাবো, তাহলে প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, হ্যাঁ, এখান থেকে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস এম এস এ প্লাস বি এক্স। তো আজকে ভিডিও পর্যন্তই, তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা আজকের এই ভিডিওতে 5টা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য আরও যে ম্যাথগুলো রয়েছে উৎপাদকের বিশ্লেষণ, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, যদি কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে।